ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে, তাই চোখ ডলতে ডলতে উঠোনে চলে এলাম। উঠোনে এসে আমার মনে পড়লো যে আমার গাছে জল দেওয়া হয়নি, আর যা রোদ পড়েছিল জল দিতেই হবে গাছে, না তো গাছগুলো মরে যাবে। তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখানে আমার নয়নতারা গাছগুলো খুব সুন্দর লাগে, ফুলগুলো দারুণ লাগে দেখতে। ওখানে আমি একটা পেঁপে গাছ বসেছিলাম, এখানে একটা ছোট্ট মতো নয়নতারা গাছ হয়েছে। আর এখানে হচ্ছে আমাদের মাটির পাহাড়, এখানে হচ্ছে ছোট্ট মতো একটা কচু গাছ হয়েছে, কালারিং কচু গাছ। এই মাটির পাহাড়টা যখন গাছ বসে ওখান থেকে মাটি একটু তুলে নিই। আর এখানেও একটা কচু গাছ আছে, এগুলো হচ্ছে ভাইফোঁটা কচু গাছ। আমাদের উঠোনে দু রকমের কচু গাছ আছে, আর দুটোই কালারিং কচু গাছ। তারপরে এখানেও একটা পেঁপে গাছ বসেছিলাম, এটা হচ্ছে লেবু গাছ, যেখানে আজ অব্দি কখনো লেবু হয়নি, ছোট গাছ যেহেতু। আর এখানে হচ্ছে হলুদ গাছও হয়েছে আমাদের নতুন, পাতাগুলো কি সুন্দর বড় বড় লাগছে। আর এখানে একদম ছোট্ট ছোট্ট পুচকে পুচকে ভাইফোঁটা কচু গাছ হয়েছে। আর ওখানে আমাদের নীলকণ্ঠ ফুল গাছ। ফুল গাছ সবসময় দেখতে দারুণই লাগে, সে যে কালারেরই হোক না কেন। তারপর একটা ফুল ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে তোমাদের দেখাচ্ছিলাম নীলকণ্ঠ ফুল গাছ। তারপর আর দেখছিলাম কি দেখানো যায় তোমাদের। তারপর মনে পড়লো, হ্যাঁ এখানে দুটো বড় বড় লেবু গাছ আছে, কিন্তু সেখানে আজ অব্দি কখনো লেবু হয়নি, কবে হবে তা জানিও না। তারপর একটা ছোট্ট দেখে একদম নতুন কচু গাছ তোমাদের দেখালাম, একদম ছোট পাতা ছিল তার, আমার দু আঙুলের মধ্যেই চলে আসছিল। তারপর এই সাইডে একটা লাল গাছ ছিল, কিন্তু ওটা কি গাছ আমি ঠিক জানি না, নামও মনে নেই কি জানি না, কারণ আমার মা কিনে এনেছিল, এনে বসিয়েছিল, ওটা আমি বসাইনি। তারপর এখানে সুপারি গাছ এইসব আর দেখি কি করব। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা আগে আমি চাষ করতাম, মানে লাল শাক চাষ করেছিলাম, তারপরে বেগুন গাছ, অনেক কিছু করতাম এই জায়গাটা। এখন আর ঠিক মতো সময় পাই না বলে তাই দেখা হয় না। এখানে আছে পেয়ারা গাছ, আর এগুলো হচ্ছে পাতাবাহার গাছ, অনেকগুলো হয়েছে এই গাছগুলো আমাদের উঠোনে। আর তারপরে তোমাদের দেখাচ্ছিলাম যে এখানে একটা কারি পাতা গাছ আছে, এর পাতার গন্ধটা কি দারুণ লাগে, যখন আলু ভাজা বা কোনো কিছু ভাজা হয় পাতাগুলো দিলে স্বাদটা আরও বেড়ে যায়। তারপর এখানে তোমাদের দেখাচ্ছিলাম কি বড় কচু গাছের পাতাটা হয়েছে, কালারিং এত সুন্দর লাগছিল, আমার মানে ক্যামেরার ফ্রেমেই আসছিল না, তারপর আবার দূরে গিয়ে নিতে হচ্ছিল পুরোটা। আর এখানে আবার একটা হলুদ গাছ হয়েছে, তাই ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর ওই সাইডে আমাদের এই গাছটা কি গাছ আমি জানি না, নামও জানি না, মা বলছিল কি কোথা থেকে কি গাছ হয়েছে জানি না ঠিক। তারপরে এই গাছটা আমি কিছুদিন আগেই বসিয়েছিলাম, 3-4 দিন আগে একটুখানি বসেছিলাম, দেখি এর মধ্যে এত বড় হয়ে গেছে, বেশ দেখে ভালো লাগছিল। তারপর একটা ফুল ছিঁড়ে কানে দিচ্ছিলাম, এটা আমার রোজকার বিকেলের কাজ, আমার খুব ভাল লাগে এটা করতে। ব্যাস কানে লাগিয়ে দিলাম, ওই ঢলা ঢলা ঘুম চোখে আমি এখনো ওইসব কিছুই করে যাচ্ছি, গাছে জল দেওয়ার এখনো নাম হয় না। তারপর গাছে সব জল টল দেওয়ার পর এখানে দেখি মেনি বসে বসে নখ চাটছিল, তাই মেনির কাছে এখানে বসেছিলাম আমি একটুখানি। তাই মেনিকে যেই ধরতে যাবো, মেনি অমনি আমার দিকে তাকিয়ে তারপর চলে গেল, কেন পাত্তা দিল না আমি নিজেই বুঝতে পারলাম না।